আর আপনারা দাঁড়িয়ে আছেন, বসবেন না কিছু বলতে হবে? এই ভাই, যদি বসার হয় বস, না তো চলে যা। আর একজন থাকলে আলহামদুলিল্লাহ, 40টা বেঈমান নিয়ে লাভ নাই, 5টা ইমানদার হলে যথেষ্ট। নারায়ে তাকবীর। ঠান্ডা লেগেছে? হ্যাঁ, আমাদের 24 পরগনায় দুটো মেয়ে ঝগড়া করে, এর থেকে জোরে আওয়াজ হয়। জোরে একবার বলুন। নারা মানে উঁচু, তাকবীর মানে ধ্বনি। নারা মানে উঁচু, তাকবীর মানে ধ্বনি। উঁচু করে ধ্বনি দেন আল্লাহ বড়। আকবার মানে বড়, উলা মানে বড়, আলা মানে বড়, আজিম মানে বড়। হবে ভাই একবার? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কি বলবো বলেন তো? এখন যদি বলি ভাই আগিয়ে বসুন, আর যদি বলি পিছিয়ে বসুন, বেধর্মীরা বলবে এরা এখনো বসতেই জানে না। এরা শিখবে কি, মানিবে কি পরের কথা। আল আদবু জুন্নাতুল নাস, আদব হলো মানুষের জন্য ঢাল। আমরা আজও বসতে শিখিনি, এখনো সেই অবস্থায় আছি। কবে আমাদের পরিবর্তন হবে আল্লাহই ভালো জানে। যাক, সংক্ষেপে আসি। আমার হাতে 5টা আঙ্গুল আছে। কটা? 5টা। এতে বানান করে আলিফ লাম জাবার আল্লাহ খারাজা আল্লাহ, হে পেজুহু আল্লাহ। এই আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিতে চাইছে, সঠিক কিনা আপনারা বলুন। একদল বলছে তোদের আল্লাহ আমাদের ঈশ্বর এক, একদল বলছে তোদের আল্লাহ আমাদের ভগবান এক, একদল বলছে তোদের আল্লাহ আমাদের গড এক, একদল বলছে তোদের আল্লাহ ওপরওয়ালা সেজনা এক। আমি কারোর বিরোধিতা করব না, কিন্তু যখন আপনি বুঝবেন তখন আপনি মজবেন। দেখুন, বানানে আসুন। ভগ ভগ ভয়াকার দন্তন্য ভগবান। উদ্গুত তোরা করবি তো, আমরা কিন্তু ছিটতে এসছি এখানে। হ্যাঁ, এতক্ষণ যা হলো হলো, চুপচাপ থাক, এত বাড়ি চলে যা। ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? হ্যাঁ বলুন। নারকেলের দাম বেশি না ডাবের দাম বেশি? ডাবের দাম 30 থেকে নয় 60 টাকা 90 টাকা, আর নারকেলের দাম 15 থেকে 30 টাকা। তা আমরা নারকেল হয়ে গেছি, কথা বুঝলেন? হ্যাঁ, চিল্লা। ডিগবাজি খেয়ে যেদিন পড়বি সেদিন বুঝবি। আধ পাগলার বেটা ফুল পাগলা কোথায়। হ্যালো, ভগ ভগ বয়াকার দন্তন্য ভগবান। ভটা যদি বাদ দাও বানানো হবে গোবান, গ যদি বাদ যায় বানানো হবে ভবান, বয়াকার যদি বাদ যায় বানানো হবে ভগ্ন, দন্তন্য যদি বাদ যায় বানানো হবে ভগবান। তাহলে ভগবানে পুরুষ লিঙ্গ, বান মানে স্ত্রী লিঙ্গ। তাহলে যার স্ত্রী লিঙ্গ আছে তার পুরুষ লিঙ্গ আছে। আল্লাহ কোন লিঙ্গে কি ব্যবহার হয়? আল্লাহ না স্ত্রী লিঙ্গ, আল্লাহ না পুরুষ লিঙ্গ। যারা বলছে ঈশ্বর দীর্ঘই তালবেশই ময়ূর ঈশ্বর, দীর্ঘইটা বাদ দিয়ে দেন, তালবেশই ময়ূর স্বর। তালবের সব বাদ দিয়ে দেন, হয়ে যাবে ঈদ। র বাদ দেন, হয়ে যাবে ঈশ। ঈশ্বর হলো পুরুষ লিঙ্গ, ঈশ্বরী হলো স্ত্রী লিঙ্গ। তার মানে ঈশ্বরের ঈশ্বরী আছে। ভাইরা আমার, এইবার আপনি বলুন গড়
গড মানে আল্লাহ ওরা বলতে চাইছে। আচ্ছা বলুন তো, ফিলিস্তিনে যারা বাস করছে এরা আল্লাহর বান্দা কিনা? আর ইসরায়েলে যারা আছে এরা গডের বান্দা কিনা? তা আল্লাহর গড যদি এক হলো, তাহলে ওই গডওয়ালারা আল্লাহওয়ালাদেরকে মেরে মেরে শেষ করে কেন দিল? কথা বুঝছেন? এর দ্বারাই বোঝা গেল ওদের আল্লাহ আমাদের আল্লাহ, ওদের গড এক নয়, ওটা ভুয়াবাদী। চিনিও সাদা, লবণও সাদা। কোনদিন দেখেছেন পিঁপড়ে লবণে লেগেছে? লেগেছে? জোরে বলুন। ও চিনিতে লাগবে। কোনদিন কি শুনেছেন ফকিরের বাড়ি ডাকাতি পড়েছে? পড়ে? পড়ে না। এই জন্য স্কুল আছে, শত্রু নাই। কলেজ আছে, পিঁপড়ে লাগে নাই। মন্দির আছে, ইঁদুর লাগে নাই। শুধু মসজিদ আর মাদ্রাসার জন্য এত দুশ্মন কেন? ওটা লবণ, এটা হলো চিনি। সারা পৃথিবী লেগেছে মসজিদের দুশ্মন আর মাদ্রাসার দুশ্মন আর কোরআনের দুশ্মন আর মুসলমানের দুশ্মন। কারণটা ভালো করে শুনে নেন, ব্রেনে নিয়ে নেন। রাস্তার ধারে যদি একটা জমি থাকে, দাম বেশি না কম? বেশি। রাস্তার ধারে যদি একটা দোকান থাকে, দাম বেশি না কম? বেশি। বাজারের ওপর যদি একটা বিল্ডিং থাকে, দাম বেশি না কম? কিন্তু বাজারে একটা লোক যদি চট পড়ে বসে থাকে, তিরপাল পেড়ে যদি বসে থাকে, ওর দাম বেশি না কম? উত্তর দেয় না। জানবে ফকিরের দাম নাই। বাজারে সব জিনিসের দাম বেশি, মানুষের দাম কম। ভাইরা আমার, যদি গড় জায়গায় ড দি আর ডর জায়গায় গ দি, কি হবে বানান? ডগ। ডগ মানে কি? কুত্তা হয়ে যাবে, কুকুর হয়ে যাবে। আপনি বলুন আল্লাহর কোনটা বাদ দেবেন? আলিফ বাদ দিয়ে দেন। আলিফ থেকে উচ্চারণ হবে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার আল্লাহ জীবিত, মৃত্যু যাকে স্পর্শ করবে না। আলিফ কেটে দিলাম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক কে? এরা কথা বলে না। জমিনের মালিক কে? তাহলে আকাশের মালিক যদি আল্লাহ হয়, জমিনের মালিক আল্লাহ হয়, আমাদের মালিক কে? আমরা তো একই কোম্পানির লোক, না কোনো বাধাবাধি আছে এখানে? আল্লাহু আকবার বলরে মুমিন, জারি আকাশ তারি জমিন। আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মাথার উপরে যে বিশাল আকাশ, বিনা খুঁটি খাম্বার সাহায্যে ঝুলন্ত অবস্থায় আমি আল্লাহ টাঙিয়েছি, আর তোমার পায়ের তলে জমিনটা সমতল করে বিছাইয়েছি। মহান আল্লাহ বলেন আমি তোমার মাথার উপরে শূন্যে বিনা খুঁটি খাম্বায় নীল গগনটি টাঙাইয়েছি। খুঁটিও নাই, খাম্বা নাই, একটাও আকাশ নয়, দুটো আকাশ নয়। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমি তোমার মাথার উপরে 7টা নীল গগন টাঙিয়েছি। কোন লোকের নতুন বিয়ে হয়েছে, বউকে নিয়ে বলছে চল কলকাতা বেড়াতে যাই। তা কলকাতা বেড়াতে গিয়ে ওর বউকে দেখাচ্ছে, রেফারেন্স দেখাচ্ছে, এই দেখ ওই পারে হাওড়া, এই পারে কলকাতা, মধ্যিখানে একটা ব্রিজ, সেতু, কোন জায়গায় ঠেকা নেই।
ওর বউ বড় বড় চোখ বার করবে, ওরে বাবা রে, এত বড় ব্রিজ কে করলো রে? হ্যাঁ রে, হাত পাগলির বিটি, ফুল পাগলি, তুই ব্রিজের প্রশংসা করছিস? Lord of the earth, honor of the day of judgment, the king of mankind, the god of mankind, তোমার মাথার উপরে স্কাই যে আকাশটা, কোন জায়গায় খুঁটি আছে? তোরে বলুন, কোন জায়গায় বাঁশ আছে? যদি বাঁশ খুঁটির প্রয়োজন হতো, এই তিরপলটা টাঙাইতে কতগুলো বাঁশ খুঁটি লেগেছে। যদি আকাশটা টাঙাইতে বাঁশ খুঁটি লাগতো, পৃথিবীতে বাঁশ থাকতো? তবু ঝুলে পড়তো। আল্লাহ বলছেন তুই ব্রিজের প্রশংসা করলি, আর তোর মাথার উপরে এত বড় আকাশ প্রতিদিন দেখিস, একবার আলহামদুলিল্লাহ বললি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ বলেন ওই আকাশের গায়ে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তো ভাই একটা কথা বলবো, কারা কারা পালাবেন হাত তোলেন তো দেখি। মানে জলসায় কারা কারা পালাবেন? জলসা তুই হাত তোলে না মেয়েরা, আজকেও পালাবেন বললাম। হায় রে আল্লাহ, নাকের ওপর একজনের মাছি বসেছে বুঝলেন, আর মাছিটা হাতুড়ি দিয়ে মারতে গেছে। আচ্ছা মাছি মরবে না নাক যাবে? জোরে বলুন। ওই মেদিনীপুরে একটা পাগলা, ও বিদেশি বলে মুসলমানদেরকে টানতে গেছে, 250 ঘর রঙ্গিলা বলে টানতে গিয়ে 250 ঘর সব বার হয়েছে। কারা? সবগুলো হিন্দু, এর মধ্যে একটাও মুসলমানের ঘর পড়েনি। জোরে বলেন নারায়ে তাকবীর। নিজের নাকের ওপর মাছিতে হাতুড়িতে মেরেছে, নাক ফেটে লেগেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই চাল দেখি, এক কাপ চা কেমন দেখি, গরম ঠান্ডা, একটু ভোল্টেজটা তুলি দে না। আলহামদুলিল্লাহ। হ্যালো, তাহলে ভালো করে বুঝলেন, আল্লাহর আলিফ বাদ দিলাম হয়ে গেল লিল্লাহ, লাম বাদ দিলাম হবে লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এর লাম বাদ দিয়ে দাও, থাকবে হে ও আল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। যিনি খালেক, তিনি মালিক, যিনি প্রতিপালন করেন, যিনি রেজেক দেন। হ্যালো, তাহলে সংক্ষেপে বুঝুন, অত টাইম নেই। ঈশ্বর, বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর, ওপরওয়ালা, সেজনা এজনা আল্লাহর সঙ্গে সমতুল্য সমকক্ষ নয়। যদি করো, ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেবেন আল্লাহ, যে ব্যক্তির আল্লাহর সঙ্গে কারোর শরীক করবে। আর একটু গভীরে আসো, মুসলমান বানিয়েছেন মসজিদ, হিন্দু ভাইরা বলে আমরা বানাইছি মন্দির। মুসলমানদের ধর্ম কিতাবের নাম হলো কোরআন, ওরা বলে আমাদের ধর্ম কিতাবের নাম হলো পুরাণ। মুসলমানরা মসজিদের মাথার উপরে চাঁদ তারা এঁকেছে, অমুসলিমরা মন্দিরের মাথার উপরে ত্রিশূল এঁকে দিয়েছে। মুসলমানেরা মসজিদের কপালে লিখেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, হিন্দু ভাইরা ওদের মন্দিরের কপালে লিখে দিয়েছে ওং। কিন্তু একটু ভাবুন, ওং যিনি লিখেছেন তিনি কত বড় পণ্ডিত। গরম আছে তো, অল্প ঠিক আছে।
একজন শ্বশুর বাড়ি গেছে, বুঝলেন, তোর শাশুড়ি চা করে দিচ্ছে, তো জীবনে কোনদিন খায়নি, তো হক করে পড়ে খক করে গলা পড়ে গেছে। তখন কেঁদে উঠে বলছি, সবার বেলা ঠান্ডা চা, আমার বেলা গরম চা, চাটা বড্ড গরম। আলহামদুলিল্লাহ, না ঠিক আছে, ঠিক আছে। একটা কথা বলবো, কিছু মনে করবেন না, একটু আগিয়ে বসুন না, দেখতে খারাপ লাগছে। মেহেরবানি করে একটু, যার দয়া হবে একটু আগিয়ে আসুন, যার দয়া হবে না পিছিয়ে যান। যাদের দয়া হবে একটু আগিয়ে আসুন। এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। এই সামনে চলে আসুন, সামনে চলে আসুন, জায়গা আছে তো। আরে ভাই, এত সুন্দর কারি আছে, খ্যার আছে, লাড়া আছে, গরম। না, এটা খেয়ে কামাই হয়ে যাচ্ছে, মানে বেশি রাত হয়ে গেছে তো। তাহলে মন্দিরের কপালে লেখা ওং, আর মসজিদের কপালে লেখা আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতি। মন্দিরের মাথার উপরে তিনটে দাঁত, ওরা বলে এটা ত্রিশূল। আচ্ছা, ভালো করে লক্ষ্য করে দেখুন, এই ত্রিশূলের গোড়াটা কেটে যদি বসিয়ে দিই ডান দিকে, ব্যাকরণ কি হবে? আল্লাহ হয়ে যাবে। ওং এমন একটা শব্দের উৎস, যে ভাষাটা হলো সংস্কৃতি ভাষা, যে ভাষায় মা বেটাকে ডাকতে পারে না, যে ভাষায় প্রিয় তার প্রিয়াকে ডাকতে পারে না, যে ভাষায় ভাই তার বোনকে ডাকতে পারে না, সেই সংস্কৃতি ভাষায় লেখা আছে মন্দিরের কপালে ওং। ওং কয়েকটা শব্দ থেকে ব্যবহার হয়, শুনুন। ওং নব ব্রহ্মণ্ড মালো নীতি নৈতিত্ব মালো কর্মস্ত গায় হেরি সর্বনামস্তনি কৃতিনাম কল্যাণ জরা মৃত্যু আগমনি সর্বধাতি নমোজিত শান্তি সুদা কল্যাণে নমঃ। কে গো তুমি আকাশের মালিক, কে গো তুমি জমিনের মালিক, কার হাতে মৃত্যু কার হাতে হায়াত, কে গো এত সুন্দর করে আকাশ সাজায়ছ, এত সুন্দর করে আকাশের গায়ে তারকারাদি সাজাইছেন, কে গো এত সুন্দর চন্দ্র সূর্য বানায়ছ, ইতি নৈতিত্ব হেরি কল্যাণ শুভ জামিনী গরিষি নমস্তিতে হেরি বয়। ট্রেনের সঙ্গে ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়, বাসের সঙ্গে বাসের অ্যাক্সিডেন্ট হয়, ট্যাক্সির সঙ্গে ট্যাক্সির অ্যাক্সিডেন্ট হয়। ওই যে আকাশের চন্দ্র সূর্যটা আকাশে নিয়ন্ত্রণ করে ছেড়ে দিয়েছেন, কোরআন বলছেন বিহুস পানু, আকাশের গায়ে দোল খাচ্ছে, কৃতিত চন্দ্র সূর্য নৈতিত্য হেরি কবর সারধাত নম কিল্লাম কল্লাম কল্লাম করো নীতি নৈতিত্য চরিতার্থ বয়ম। আকাশের গায়ে দুজনে আচরণ বিচরণ করো, এ কোনদিন চন্দ্রের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না, আর সূর্যের সঙ্গে চাঁদের অ্যাক্সিডেন্ট হয় না। তুমি কে? তাই বেদ বলছে ওয়াল্লং ষষ্ঠং ওয়াল্লং জ্যেষ্ঠং একম ব্রহ্মং ওয়াল্লং ত্রিশলং তিত্তং ত্রিশবং নায়ং হর্বং কীর্তনায়ং গরিয়সী চন্দ্র সূর্য দেব নামত নম মিতিনাম পূজ্যত সর্বভূতময়। তুমি আল্লাহ, তুমি স্রষ্টা, তুমি সৃষ্টিকর্তা, তুমি বিধানদাতা, তুমি আল্লাহ। তুমি খাও না, তুমি ঘুমাও না, তুমি আহার করো না, তুমি নিদ্রা যাও না। এ কথা কে বলে গেল? কি করে পেলাম? তত চরিতত্ব হেরি নাম ওং শান্তি সুদা মোহাম্মদে
বাক্কায় নম। সেই মহামানব বলি বলি মৌলানা আবুল সত্তারের ভাতিজা তাহির আলম, মৌলানা আবুল সত্তারের ভাতিজা তাহির আলম কোথাও আছে, কোথাও